আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। গাজায় রমজানের প্রথম দিনেই ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা ইসরায়েলের। সিরিয়া থেকে সব সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র। পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৯, আহত অনেকে। পরকীয়ার সন্দেহে শিক্ষক স্বামীকে প্রকাশ্যে পেটালেন স্ত্রী। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। গাজায় রমজানের প্রথম দিনেই ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা ইসরায়েলের। পবিত্র রমজানের প্রথম দিন গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউহেসে ইসরায়েলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি যুবক নিহত হয়েছেন। স্থানীয় হাসপাতালের চিকিৎসকেরা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর বার্তা সংস্থা আনাদোলুর। বুধবার ১৮ ফেব্রুয়ারি খান ইউনিসের নাসের হাসপাতাল এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানায়, পূর্বাঞ্চলের বানি সুহেলা মোড়ের কাছে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে মুহান্নাদ আল নাজ্জার নামে এক যুবক নিহত হন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ভোর থেকেই পূর্ব খান ইউনিস এলাকায় ইসরায়েলি সামরিক যান থেকে ভারী গুলিবর্ষণ করা হয়। একই সঙ্গে দক্ষিণ গাজার রাফাহর উত্তরে একটি এলাকায়ও গুলি চালানো হয়। এছাড়া মধ্য গাজার বুরেজ শরণার্থী শিবিরের পূর্বাংশে গোলাবর্ষণের খবর পাওয়া গেছে। সিরিয়া থেকে সব সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র। সিরিয়া থেকে নিজেদের সব সেনা প্রত্যাহার করে নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সিরিয়ার কয়েকটি সামরিক ঘাঁটি রয়েছে যুক্তরাষ্ট্রের। এই ঘাঁটিগুলো তৈরি করা হয়েছিল এক যুগ আগে আইএসের উত্থানের সময়। সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের সময় সিরিয়ায় শুরু হওয়া গৃহযুদ্ধের মধ্যেই ২০১৪ সালে উত্থান ঘটে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট আইএসের। উত্থানের অল্প সময়ের মধ্যেই সিরিয়া ও ইরাকের বিস্তৃত ভূখণ্ড দখল করে নিজেদের আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠা করে আইএস। আইএসকে দমনের জন্য সে সময় সিরিয়ায় সেনা মোতায়েন করে যুক্তরাষ্ট্র। ২০১৪ সালে আইএসের উত্থানের পর সিরিয়ায় ২,০০০ সেনা পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র। বর্তমানে বিভিন্ন ঘাঁটিতে প্রায় ১,০০০ মার্কিন সেনা রয়েছেন। তাদের সবাইকে শীঘ্রই ধাপে ধাপে প্রত্যাহার করে আনা হবে। পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৯, আহত অনেকে। পাকিস্তানের করাচির সোলজার বাজার নম্বর ৩ এলাকায় একটি ৩তলা আবাসিক ভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪ জন শিশু ও ২ জন নারী। এছাড়া আহত হয়েছেন ১৪ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি উদ্ধারকারী কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। এক প্রতিবেদনে জিও নিউজ বলছে, বুধবার ১৮ ফেব্রুয়ারি রাতের দিকে ভবনের প্রথম তলায় বিস্ফোরণটি ঘটে। এতে ভবনের একটি অংশ ধসে পড়ে। ঘটনাস্থলে থাকা উদ্ধারকর্মীরা জানান, ধ্বংসস্তূপে আটকে পড়াদের খুঁজে বের করতে সব ধরনের সরঞ্জাম ও জনবল ব্যবহার করা হচ্ছে। লিশের প্রাথমিক ধারণা, গ্যাস সিলিন্ডার বা গ্যাস সাকশন মেশিন থেকে লিক হওয়া গ্যাসের কারণে এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়, উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ থেকে কয়েকজনকে বের করে আনে। নিহতদের মধ্যে ১০ বছর বয়সী এক নাজিয়া এবং ৬০ বছর বয়সী মোহাম্মদ রিয়াজ নামের ২ জন রয়েছেন। এছাড়া এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আরেকজনের পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলছে। পরকীয়ার সন্দেহে শিক্ষক স্বামীকে প্রকাশ্যে পেটালেন স্ত্রী। স্বামী পরকীয়া করছেন এমন সন্দেহে তাকে প্রকাশ্যে মারধর করেছেন এক নারী। ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের সীতাপুরে ব্যস্ত এক মোড়ে ঘটে যাওয়া এ ঘটনায় মুহূর্তেই ভিড় জমে যায় এবং উপস্থিত লোকজনের কেউ কেউ সেই ঘটনার ভিডিও ধারণ করেন। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। খবর ইন্ডিয়া টুডে। প্রত্যক্ষদর্শীরা জানান, বোরকা পরা ওই নারী প্রথমে বেশ কিছুক্ষণ স্বামীকে অনুসরণ ও পর্যবেক্ষণ করেন। এরপর তার কাছে গিয়ে একের পর এক চড় মারতে থাকেন এবং বিভিন্ন প্রশ্ন করতে থাকেন। প্রকাশ্য রাস্তায় এমন ঘটনা দেখে আশপাশের মানুষ বিস্মিত হয়ে যান। ভুক্তভোগী ওই নারীর সন্দেহ ছিল, পেশায় শিক্ষক তার স্বামী অন্য এক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। বিষয়টি নিজে দেখার পর তিনি সরাসরি স্বামীর মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নেন। তিনি তার স্বামীর বিরুদ্ধে অবৈধ সম্পর্কের অভিযোগ তুলেছেন
করেছেন বলেও জানা গেছে। ঘটনার সময় আশপাশের লোক জড়ো হয়ে ভিডিও ধারণ শুরু করেন। এতে সেখানে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। কেউ কেউ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও কিছুক্ষণের মধ্যেই ভিড় ছত্রভঙ্গ হয়ে যায়। অভিযুক্ত ওই স্বামীর নাম অজয় নাগর। তিনি উত্তরপ্রদেশের ফিরোজাবাদ জেলার টোপাকালানের বাসিন্দা। সীতাপুরের তাম্বাউর এলাকার দাতুনি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে তিনি কর্মরত রয়েছেন। তথ্য অনুযায়ী মঙ্গলবার স্কুল শেষে অন্য যাত্রীদের সঙ্গে গাড়িতে করে বাড়ি ফিরছিলেন অজয় নাগর। সুমলি স্কুলের কাছে গাড়ি থামতেই বোরকা পরা এক নারী তার উপর হামলা চালান এবং গাড়ির কাঁচ ভেঙে দেন বলে জানা যায়। পরে তিনি বোরকা খুললে উপস্থিত লোকজন বুঝতে পারেন তিনি ওই শিক্ষকের স্ত্রী। এই ঘটনায় পরিবারের অন্য সদস্যরাও জড়িয়ে পড়েন। সেখানে উপস্থিত অজয় নাগরের মা ও মেয়ে ওই নারীর সঙ্গে ধস্তাধস্তিতে জড়ান। ফলে পরিস্থিতি আরও বিশৃঙ্খল হয়ে ওঠে। পরবর্তীতে অজয় নাগর থানায় একটি আবেদন জমা দেন। এতে তিনি উল্লেখ করেন ঘটনাটির কারণ ছিল পারিবারিক বিরোধ। আবেদনে বলা হয়েছে দাম্পত্য কলহের জেরে এই ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং আবেদনে উত্থাপিত তথ্য যাচাই করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষই আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেনি।